नष्ट होता है, सारे ब्रह्मांड में चारों ओर फिर घोर अंधेरा छाता है। इस तरह सृष्टि प्रलय जब होती है तो युगों युगों तक रहता सन्नाटा। तभी एक बिंदु से उपजा हजारों सूर्य एक उजाला। बिंदु से प्रथम नाद फिर प्रकट हुई, नाद ब्रह्म ओम की शक्ति से प्रकट हुए फिर परब्रह्म साकार। परब्रह्म ने कहा कि मैं अकेला नहीं रहना चाहता, और वे आधे आधे में बट गए। आधे में परब्रह्म यानी कि परम पुरुष, और आधे में आदि शक्ति नारी यानी कि प्रकृति हो गए। परम पुरुष ने कहा कि हे आदि शक्ति, मेरे रंजन के लिए कुछ माया रचो, सृष्टि की रचना करो। फिर आदि शक्ति दुर्गा के रूप में ब्रह्मांड पर बैठ गई और सृष्टि की रचना के लिए शिव, विष्णु और ब्रह्मा को प्रकट की। हम कौन है, कहाँ से आए, कौन हमारे माता पिता? कौन है, कहाँ से आए, कौन हमारे माता पिता? आदि शक्ति हम सबकी जननी, परब्रह्म है जगत पिता। परब्रह्म है जगत पिता। परब्रह्म है जगत पिता। सृष्टि विकास के लिए ब्रह्मा ने 11 मानस पुत्रों को जन्म दिया। इन 11 पुत्रों को योनि से नहीं, अपने मन से उत्पन्न किया। ব্রহ্মদেব 11 জন মানুষ পুত্রকে জন্ম দিয়েছিলেন, যারা হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু। এই 7 জন পুত্র ঋষি হয়ে গেলেন। এরা ভোগ বিলাসকে স্বীকার করেননি, কারণ এনারা কালচক্রের 84 লক্ষ যোনির মধ্যে কোনোভাবেই পড়তে চাননি। তাই তারা সপ্তর্ষি হয়ে গেলেন। তারপর নারদ, বশিষ্ঠ, দক্ষ আর মার্কণ্ডের মধ্যে থেকে দক্ষ আর মার্কণ্ড তাদের গার্হস্থ্য জীবন বেছে নিয়ে সৃষ্টির বিকাশের জন্য নিজেদেরকে উৎসর্গ করলেন। দেবী, আমি পিতা ব্রহ্মাকে কথা দিয়েছিলাম এই সৃষ্টির বিকাশের জন্য আমি সন্তানের জন্ম দেব, কিন্তু এত বছর কেটে গেল আমাদের কোনো সন্তানই হলো না।
হয়তো সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে নিঃসন্তান থাকাটাই লিখে রেখেছেন। দেবী, যদি আমাদের ভাগ্যে কোনো সন্তান নাই থেকে থাকে, তাহলে আমি ব্রহ্মাদেবকে সন্তান পৃথিবীতে আনার কথা কি করে দিলাম? স্বামী, এবার আমাদের সহায়তা শুধু ন্যায়ের দেবতা শনিদেবী করতে পারেন। উনিই আমাদের সঠিক পথ দেখাতে পারেন। আমাদের উচিত ওনার শরণাপন্ন হওয়া। হে ন্যায়ের দেবতা শনিদেব, আমাদের দর্শন দিন। এই সৃষ্টিকে সুন্দরভাবে পরিচালন কর্তা ছায়াপুত্র, আমাদের আপনি পথ দেখান। হে প্রভু, আমাদের দর্শন দিন। হে ব্রহ্মপুত্র ঋষি মার্কাণ্ডু, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে শনিদেব, আপনার তো সৃষ্টির সমস্ত ঘটনাই অবগত। আপনি নিশ্চয়ই জানেন আমি পিতামহ ব্রহ্মাকে সন্তান জন্মদানের কথা দিয়েছিলাম, কিন্তু এত বছর কেটে গেছে, আমাদের কোনো সন্তানই হলো না। এখন আপনি আমাদের পথ দেখান প্রভু। হে ঋষি মার্কাণ্ডু, আপনার সৎকর্ম আর আচরণের ফলস্বরূপ সন্তান প্রাপ্তির পথ আপনাকে অবশ্যই বলে দেব। আপনি মহাদেবের প্রার্থনা করুন, কেননা তিনি জন্ম আর মৃত্যুর অধীশ্বর। যদি তিনি প্রসন্ন হন, তাহলে সন্তান সুখ আপনি অবশ্যই পাবেন। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। भवं भवानी सहितं नमामि। मन्दारमाला कुलतालकायै कपालमालाङ्कृतशेखराय मन्दारमाला कुलतालकायै कपालमालाङ्कृतशेखराय दिव्याम्बरायै च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय। शिवाय नमः शिवाय च नमः 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 शिवाय नमः शिवाय नमः शिवाय च नमः शिवाय च नमः शिवाय नमः शिवाय च नमः शिवाय 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 शिवाय। মার্কণ্ড আর দেবী শ্যামা, তোমরা দুজন সারা বছর ধরে আমার আরাধনা করে আসছো, এতে আমি খুবই মুগ্ধ হয়েছি। বলো তোমরা কি চাও?
মহাদেব, আমরা কেবল একটি পুত্রের অভিলাষী। আমাদের উপর কৃপা করুন। মারকণ্ড, তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তানের সুখ নেই। কিন্তু তোমার শ্রদ্ধা, ভক্তি আর আরাধনার কারণে আমি তোমায় পুত্র অবশ্যই প্রদান করব। কিন্তু তোমার কাছে দুটো বিকল্প আছে। প্রথম বিকল্প, তোমার পুত্র বিদ্বান হবে আর জ্ঞানীও হবে। ওর জ্ঞানের জ্যোতিতে সব জগৎ সংসার আলোকিত হবে। কিন্তু মনে রাখবে, ওর আয়ু শুধু 10 বছরই হবে। কিন্তু মনে রাখবে, ওর আয়ু শুধু 10 বছরই হবে। আর দ্বিতীয় বিকল্প, অত্যন্ত সাধারণ পুত্র হবে, কিন্তু সে দীর্ঘায়ু হবে। বলো, তোমাদের স্বল্প আয়ুর পুত্র চাই না দীর্ঘায়ুর পুত্র? মহাদেব, এই জীবন অমূল্য, কিন্তু একটা ব্যর্থ জীবন নিয়ে অনেক বছর বাঁচার কোনো অর্থই হয় না। সেই জন্য আমাদের একজন জ্ঞানী এবং বিদ্বান পুত্রেরই বর দিন প্রভু। शनि के मार्ग दर्शन से दोनों एक तेजस्वी पुत्र है पाते। जय शनि देवा, जय 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 शनि देवा। हो वो रोता नहीं, शिव मंत्र था जपता। मात पिता प्रसन्न हो जाते। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओ नाम उसका मार्कंडे रखते, शिव का भक्त हुआ महाज्ञानी। बालकपन में अद्भुत वह बालक, लगा बाचने वेद की वाणी। কি হয়েছে স্বামী? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? দেবী, মহাদেব আমাদের এক অদ্ভুত পুত্র দিয়েছেন। এবারও যাবার সময় এসে গেছে। মারকণ্ড, তুমি এক অদ্ভুত পুত্র প্রাপ্ত করবে, কিন্তু মনে রাখবে, ওর আয়ু শুধু 10 বছরই হবে। পিতা, দেখুন, আজ আমি এই পুরাণটা পূর্ণ করেছি। এতে সমস্ত দেব দেবীর পূজা বিধান আর মন্ত্র আছে। মার্কণ্ডেয়, তোমার মতো বিদ্বান পুত্র কেবল ভাগ্যবান মাতা পিতাই পেয়ে থাকেন। আমাদের গৃহে তোমার জন্ম শনিদেবের দয়ার ফলেই হয়েছে। তুমি এই তোমার অমূল্য কীর্তি ওনার চরণে সমর্পণ করে ওনার আশীর্বাদ নাও পুত্র, যাও।
মাতা, আপনার চোখে জল, আপনার কি কষ্ট? মার্কণ্ডেয়, কোনো কষ্ট নেই বাবা, তুমি খেয়ে নাও। না পিতা, মাতার দুঃখের কারণ আমায় জানতেই হবে। পুত্র থাকা সত্ত্বেও মাতা পিতা যদি দুঃখী হন, তাহলে তো এটা পুত্রের কাছে লজ্জাজনক, তাই না? এরকম কোনো কিছু নয় পুত্র, তোমার উপলব্ধির কথা জেনে এমনি মনটা প্রসন্ন হয়ে গেছে আমার। মাতা, দুঃখ আর আনন্দের কান্নার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু আজ আপনি আমায় সত্য কথা বলছেন না। সেরকম কোনো ব্যাপার নেই মার্কণ্ডেয়। না পিতা, কিছু তো নিশ্চয়ই আছে। আজ আমি প্রথমবার উপলব্ধি করছি, আর যতক্ষণ আপনি আমায় আপনার কষ্টের কথা বলবেন না, আমি অন্ন জল গ্রহণ করব না। মার্কণ্ডেয়, মার্কণ্ডেয়, মার্কাণ্ড, কতদিন পর্যন্ত নিজের পুত্রের কাছে সত্য গোপন রাখবে? মার্কণ্ডেয়কে সত্যটা তো বলতেই হবে, কেননা সত্যটা বলাতেই সবার কল্যাণ হবে। মার্কণ্ডেয়, পুত্র, এই আহার তোমায় গ্রহণ করতেই হবে। না মাতা, আমি ততক্ষণ ভোজন করব না যতক্ষণ না আপনি আপনার কষ্টের কথা আমায় বলছেন। অন্যথা আমি অন্ন জল গ্রহণ করব না। এরকম কথা বলতে নেই পুত্র, তোর মৃত্যু তো আগে থেকেই নিশ্চিত রে। হ্যাঁ পুত্র, এটা সত্য, এটাই আমাদের কষ্টের কারণ। মহাদেবের বরদানের ফলেই তোমার জন্ম হয়েছে। উনি আমাদের এটাও বলেছিলেন, যদি আমরা বিদ্বান আর জ্ঞানী পুত্র চাই, তাহলে সে স্বল্পায়ু হবে। পুত্র আমার, তোমার জীবনের শুধু শেষ 7 দিনই অবশিষ্ট রয়েছে। তোমার জীবনের শুধু শেষ 7 দিনই অবশিষ্ট রয়েছে। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। प्रभु शरण आपकी आया, दे दो शनि जी छत्र छाया। देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम, देव शनि शरणं मम। পুত্র মার্কণ্ডেয়, বলো, কি বলতে চাও তুমি? হে শনিদেব, আমার মাতা পিতা তার কর্তব্য পালন করেছেন, আমায় লালন পালন করে বড় করেছেন, আর যখন আমার কর্তব্য পালন করার সময় এলো, তখন আমার মৃত্যু হতে চলেছে।
আমি শুধু আপনার কাছে এটাই জানতে চাইছি যে আমার যে কর্তব্য রয়েছে, মাতা পিতার কাছে যে ঋণ রয়েছে, সেটা আমি কখন কিভাবে শোধ করব। আর যদি আমি আমার মাতা পিতার ঋণ না শোধ করে এই সংসার থেকে চলে যাই, তাহলে আমার উপর যে দোষ পড়বে তার ভাগীদার কে হবে? শনিদেব, যদি এমনটাই হয় তাহলে আমার সৃষ্টিতে আসা ব্যর্থ, আর আমার জন্ম নেওয়াও ব্যর্থ। আমার ন্যায় করুন শনিদেব, আমার ন্যায় করুন। পুত্র মার্কণ্ডেয়, আজ তুমি এমন একটা প্রশ্ন করলে যে প্রশ্ন আজ পর্যন্ত কেউ করেনি। এটা সত্য, যদি তোমার মৃত্যু ঘটে যায় তবে তোমার মাতা পিতার প্রতি ঋণ অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এই সময় সংসারে মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। একটা উপায় আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওই মন্ত্রকে মহাদেবের নটরাজ স্বরূপ থেকে বার করে আনতে হবে। কিন্তু সেটা তো অত্যন্ত কঠিন। এই সৃষ্টিতে ওই মন্ত্রকে আনতেই হবে। পুত্র মার্কণ্ডেয়, তুমি এক মনে গুরু মহাদেবের ধ্যান করো আর সেই মুহূর্তের প্রতীক্ষা করো যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জ্যোতি গুরু মহাদেবের নটরাজ স্বরূপ থেকে বাইরে বেরিয়ে এই সৃষ্টিতে আসবে। ওই জ্যোতিকে তোমায় ধারণ করতে হবে পুত্র মার্কণ্ডেয়। এই ন্যায় দেবতা শনিদেবের কি হয়েছে? এত জোরে উনি নাগারা বাজাচ্ছেন কেন? দেবগণ, এ শুধু শব্দ নয়, এ হলো সঙ্গীত। যদি আপনারা এই সঙ্গীতকে বন্ধ করতে চান তাহলে সমস্ত দেবতাদের আমায় সঙ্গীত কলায় শ্রেষ্ঠ হিসেবে স্বীকার করতে হবে। না শনিদেব, এটা সম্ভব নয়, কারণ সঙ্গীতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব। উনি নটরাজ। সঙ্গীতের সমস্ত কলা ওনার মধ্যে বিদ্যমান। আমি তা মানি না। যদি গুরু মহাদেব সঙ্গীত কলায় শ্রেষ্ঠ হন তাহলে আসুন আমার সঙ্গে প্রতিযোগিতা করুন আর নিজেকে প্রমাণ করুন। এ কেমন বেসুরো ধ্বনি, যাতে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। মহাদেব, এই ধ্বনি স্বয়ং শনিদেবের। উনি নিজেকে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বাদক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। শনিদেব, এ কি মায়া রচনা করছেন আপনি? আমি তো নাকারা বাজাচ্ছি গুরুদেব। এই নাকারার মাধ্যমে আমি এই সৃষ্টিকে এমন সঙ্গীত শোনাচ্ছি যা এর আগে কখনো কেউ কোনোদিন শোনেনি। যদি আপনি চান আমি এই সঙ্গীত বন্ধ করে দিই তাহলে আপনাকে আমার সাথে প্রতিযোগিতায় নামতে হবে। আর আমায় পরাজিত করতে হবে। শনিদেব, আপনার এই বেসুরো সঙ্গীত এই জগতের জন্য ক্ষতিকারক। সেই জন্য আমি আপনার সঙ্গে অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হয়েছে শনিদেব, আপনি থেমে গেলেন কেন? ক্ষমা করবেন গুরুদেব, আমি আমার হার স্বীকার করছি। এ জগতে আপনার চাইতে সঙ্গীতে শ্রেষ্ঠ আর কেউ নেই। শনিদেব, আপনি আমার শিষ্য। আপনি এই সব কিছু আমার সঙ্গে প্রতিযোগিতার জন্য করেননি। আপনি তো সৃষ্টির ন্যায়চক্রকে বাধিত হওয়ার থেকে বাঁচানোর জন্য করেছেন। আমি আপনার কাছে খুবই প্রসন্ন। এই ছেলেটি কে যেই অজানা মন্ত্রের জপ করছে? যমদেব, এ মার্কণ্ডেয় না জানিও কোন মন্ত্রের জপ করছে।
মার্কণ্ডেয়, ওর তো আয়ু সমাপ্ত হয়ে গেছে। যাও এখনই গিয়ে ওর প্রাণ হরণ করো। যথা আজ্ঞা যমদেব। কি তোমরা দুজনে মিলে ওই মার্কণ্ডেয়র প্রাণ নিয়ে আসতে পারলে না? এটা কি করে সম্ভব? এবার আমি নিজে গিয়ে ওই মার্কণ্ডেয়র প্রাণ নিয়ে আসব। যমদেব, আপনি জানেন না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সাথে সাথে মানুষের ওপর থেকে মৃত্যুর সংকট সরে যায় আর তার আয়ু বাড়তে থাকে। এটা কি করে সম্ভব? আমার শক্তি বিফল কি করে হতে পারে? যমরাজ, আপনি এটা বুঝতে পারবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন এক রক্ষা কবচ মানুষের জন্যে যা কোনো শক্তি ভেদ করতে পারে না। এবার আমি আমার নিজের শ্রেষ্ঠ শক্তির প্রয়োগ করব, যা পৃথিবীতে যে কোনো প্রাণীর, যে কোনো জীবের প্রাণ নিয়ে নিতে পারে। যমদেব, আপনি মার্কণ্ডেয়কে কিছুতেই মারতে পারবেন না। যদি আপনি ওই শক্তি প্রয়োগ করেন তাহলে সৃষ্টির ভারসাম্য অবশ্যই নষ্ট হয়ে যাবে আর আপনি অপরাধের ভাগীদার হবেন। শনিদেব, এটা আপনি কি করলেন? যমরাজ, আমি আপনাকে অধর্মর হাত থেকে বাঁচাচ্ছি, না হলে আপনার হাতে একটা পাপ ঘটে যেত। পাপ? কি রকম পাপ? এই বালকের তো আয়ু সমাপ্ত হয়ে গেছে, এই জন্য আমি ওর প্রাণ নিতে এসেছি। না যমরাজ, আপনি মার্কণ্ডেয়র মৃত্যুকোষ দেখেছেন, জীবনকোষ নয়। এখনো পর্যন্ত এই বালকের আয়ু শেষ হয়নি। এটা কি করে সম্ভব? এর আয়ু কি করে বাড়তে পারে? এর তো আয়ু শুধুমাত্র 10 বছর পর্যন্তই ছিল। যমরাজ, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার কারণেই সম্ভব হয়েছে। মার্কণ্ডেয় যে মন্ত্র জপ করছে সেটা জপ করার ফলে মানুষের অকাল মৃত্যু রোধ হয়, মানুষের আয়ু বেড়ে যায়। সৃষ্টিতে তো এখনো পর্যন্ত এরকম মন্ত্র ছিল না। আগে ছিল না, কিন্তু এখন আছে। এটা মহাদেবের ডমরু থেকে উৎপন্ন হয়েছে।
হে গুরুদেব, হে কৈলাসপতি, যমরাজের কৌতূহল নিবারণ করুন আপনি। হ্যাঁ যমদেব, শনিদেব একদমই ঠিক বলছেন। এই মৃত্যুরোধক মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার ডমরু থেকেই উৎপন্ন হয়েছে। যদি কোনো মানুষ এই মন্ত্রটাকে জপ করে তার অকাল মৃত্যু একদমই হবে না। ক্ষমা করবেন শনিদেব, আপনি আমাকে অপরাধ করা থেকে বাঁচিয়ে নিয়েছেন। হে শনিদেব, এসব আপনারই কৃপা যে আজও আমাদের পুত্র জীবিত রয়েছে। আপনার ন্যায় বিচার আর মহিমার কোনো তুলনাই হয় না। বলো শনিদেব মহারাজের জয়। शत शत कोटि प्रण